মোদি দাদা, তোমার কি হাল? এতদিন পরে কেন এলা? খালি চা পাতা নিয়ে গুজরিতে ব্যস্ত? আমাদের একটু সাহায্য করলা না? আরে বোন হাসিনা, আমি তো ব্যস্ত ইলেকশনে। চাপটা তো লাগে, কিন্তু এবার আমি চাই আমাদের ডিশগুলো একসাথে কাটাই। ওহো, আমার কথা শেষ হয় নাই এখনো। তুমি ইলেকশনে মাস্তানি করলো ঠিক আছে, কিন্তু আমাদের দেশটাও একটু নজর দিও। তুমি তো জানোই আমার হুকুম মেনে চলা লাগে। তুমি হবন দিবা আর আমি মাস্তানি করবো, দেখে নিও জুটবে বেশ। এবার শুরু হলো দুই দাদার বড় বড় প্ল্যান। হাসিনা তো ঠিক করলো এক বিশাল ব্রিজ বানাবে, আর মোদি ভাই সেই ব্রিজ বানানো শুরু করে দিল। এই ব্রিজটা বানাইতে হবে তাড়াতাড়ি। এটাই হবে দেশের সবচেয়ে বড় ব্রিজ। আমি ডেট করে দিলাম, আমাদের গুজরাটের থেকে বড় বড় কাজ করি, একদিনেই বানিয়ে দেবো, কোনো চিন্তা নাই। স্যার, এত বড় প্ল্যান আমাদের ছুটি কি বন্ধ হয়ে গেল? না না, ছুটি নাই, শুধু কাজ। মোদি দাদা মাস্তানি আর আমার হুকুম মানলেই চলবে। এবার দেখো, ভারতের স্টাইলে ব্রিজ ফার্স্ট ফার্স্ট ট্যাব নাই। বাবা গো, ব্রিজটা ভেঙে পড়লো। সব কিছু যখন একটু গোলমাল হয়ে যায়, তখন দুইজন মিলে সাংবাদিকের সামনে এসে কাহিনী বোঝাতে থাকে। হাসিনা বা মোদি ভাই এই ব্রিজটা ভাঙলো কেন? ব্রিজ বড় বানানোর প্ল্যান ছিল, তুমি কি জানো? প্ল্যান যত বড় তত সফলতা। আমাদের স্টাইলে ব্রিজ এমন, আগে ভাঙি তারপরে বানাই, দেখে নিও। যা আসবে পরে সেটা একেবারেই মাস্টার পিস। আচ্ছা, তাহলে পরে প্রজেক্ট কি? মেগা ট্রেন আকাশে চলবে।